হ্যালো, সবাইকে স্বাগতম করতেছি ইংলিশ মেন্টরের নতুন একটি আয়োজন। তোমাদেরকে ক্লাস 6 এর যারা আছো তোমাদের কাছকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যেটা ইংলিশ প্রথম পত্র বই আছে ওই বইয়ের লেসন 5 নিয়ে আলোচনা করব। সো প্রথমে দেখি লেসন 5টা কি। মূলত লেসন 5 হলো থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। মানে থ্যাঙ্কস হলো কি ধন্যবাদ, ফর মানে জন্য, ইউর ওয়ার্ক তোমার কাজের জন্য, তোমাকে কি ধন্যবাদ। তো এই লেসনে আমরা মূলত আজকে একটা আপনার এখানে কি কি দেখবো, দেখো আমরা এখানে পাবো হলো বুলবুলের একটা স্টোরি আমরা এখানে পড়তে পারবো। দেন তারপর ওটা পরে আমরা বিভিন্ন প্রশ্ন আমরা সলভ করব। সো আমরা প্রথম থেকে শুরু করি, দেখো। সো প্রথম হলো এই লেসনটি শেষ করার পর আমরা কি কি জানতে পারবো। এই লেসনটি শেষের পর আমরা এখানে দেখা যাচ্ছে আফটার দ্য কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, মানে এই লেসনটা শেষ করার পরে স্টুডেন্ট মানে তোমরা যা যা শিখতে পারবা। এখানে দেখা যাচ্ছে কি টক অ্যাবাউট পিপল প্লেস এন্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট দ্য সিম্পল সেন্টেন্সেস। তারপর আছে আস্ক এন্ড আনসার কোয়েশ্চেন, কোয়েশ্চেনের আনসার এবং উত্তর দিতে পারবা। তারপরে আছে এখানে কি পার্টিসিপেট এ শর্ট ডায়লগ, একটা অংশগ্রহণ করতে হবে, একটা শর্ট ডায়লগ মানে ছোট ডায়লগ, মানে আমরা কি বলি কথোপকথনে। এন্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক, ফ্যামিলিয়ার টপিক মানে এই বুলবুল আমরা যে টপিকটা পড়বো ওই টপিকের উপর তোমরা বিভিন্ন কনভারসেশন ডিসকাস করতে পারবা। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মানে এই টেক্সট গুলো পড়তে পারবো এবং বুঝতে পারবো। রাইট এ শর্ট প্যারাগ্রাফ, শর্ট মানে ছোট প্যারাগ্রাফকে লিখতে পারবা। তো প্রথমে দেখো এখানে আমাদেরকে একটা বিভিন্ন ইমেজ দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে ক্লিনারের ছবি, একজন ডাক পিয়নের ছবি, একজন নার্সের ছবি এখানে দিচ্ছে। দেন তারপরে একজন আছে হলো তোমার রিক্সাওয়ালা, নিউজ পেপার বিক্রেতা, একজন হলো রেস্টুরেন্টের শেফ। এখানে এই ছবিগুলো আমাদেরকে দিচ্ছে। তো এখানে আছে কি এখানে আমরা প্রথম ব্ল্যাঙ্কের মধ্যে এক নম্বর কি বলছে দেখো, লোক অ্যান্ড সে ইউজ ইউজ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স, মানে এই বক্স থেকে আমাদের ওয়ার্ড ব্যবহার করতে হবে টু ডিসক্রাইব অপিনিয়ন অফ ইচ পারসন বিলো, মানে এই মানে এই বক্সের মধ্যে যেই নামগুলো আছে, যেই ওয়ার্ডগুলো দেখতেছে এগুলোর মানে কোন কোন পার্সনের সাথে বিলং করে এগুলো আমাদেরকে প্রথমে বলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো একজন হলো কি এখানে আছে কি নিউজ পেপার হকার। তো নিউজ পেপার হকার মানে আমরা কি জানি হলো যে সংবাদপত্র বিক্রয় করে, তারা বলা হলো নিউজ পেপার হকার। তাহলে এখানে দেখো তো সংবাদপত্রকে বিক্রয় করতেছে। এই দেখো এই 6 নম্বর যেটা আছে এটা হলো সংবাদপত্র বিক্রয় করতেছে, ওকে। তাহলে এবার আসি হলো নার্স। তাহলে নার্সের কাজ কি রোগীদের সেবা দেওয়া। দেখো এখানে রোগীদের সেবা দিচ্ছে, 1 নম্বর সিটে ক্লিনিং করতেছে, চিঠি দিচ্ছে। দেন এখানে 3 নম্বরে দেখা যাচ্ছে কি রোগীদেরকে সেবা দিচ্ছে, এটা হলো নার্সের কাজ, ওকে। তাহলে এবার আমরা আসি হলো ক্লিনার। ক্লিনার মানে কি যে পরিষ্কার করে। তাহলে 1 নম্বরে দেখা যাচ্ছে এই ক্লিনার, ঠিক আছে। তাহলে এবার আসি হলো রিক্সা পোলার। রিক্সা পোলার মানে কি যে রিক্সা চালায়, ঠিক আছে। রিক্সা চালাচ্ছে কি এই 5 নম্বরে দেখা যাচ্ছে রিক্সা পোলার, ঠিক আছে। দেন এরপর আছে কি ওয়েটার্স। ওয়েটার মানে কি রেস্টুরেন্টে যে খাবার পরিবেশনা করে, তাহলে এখানে দেখো রেস্টুরেন্টে খাবার পরিবেশনা করতেছে এই 4 নম্বরে হলো ওয়েটার, ঠিক আছে। দেন তারপর আছে পোস্টম্যান। পোস্টম্যান মানে হলো কি যারা ওই তোমার কি বলে ডাক পিয়ন, যারা চিঠি দেয় আর কি, ঠিক আছে। এই হলো এগুলো পোস্টম্যান। তাহলে আশা করি এটা বুঝাইতে পারছি, ঠিক আছে। এবার আমরা নিচের দিকে যাই। তাহলে এখানে দেখা যাচ্ছে কি এখানে একটা আমাদেরকে কি উইথ ক্লোজ দিছে, আমাদের উইথ ক্লোজটা একটু পরে দিকে, ঠিক আছে। এখানে ওয়ানে বলতেছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, মানে এই বক্স থেকে আমাদের সঠিক ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। তো কমপ্লিট দ্য ডায়লগ বিলো, দেন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেজ, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদেরকে এই বক্স থেকে সুইটেবল ওয়ার্ড খুঁজে বের করতে, তারপর এখানে ইউজ করতে হবে ডায়লগের মধ্যে। তাহলে এখানে দেখো হোয়াট ডাস এ ক্লিনার, তো মানে একজন ক্লিনার, একজন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কর্মী কি করে। তাহলে আমরা বলতে ক্লিনার, ক্লিনার ক্লিন আওয়ার হাউস, একজন ক্লিনার আমাদের বাড়ি পরিষ্কার করে, অফিস পরিষ্কার করে, এন্ড স্ট্রিট। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ড কি পাইলাম, এই স্ট্রিট ওয়ার্ডটা এখানে ইউজ করলাম, ঠিক আছে। স্ট্রিট, স্ট্রিট মানে হলো রাস্তা, ঠিক আছে। স্ট্রিট মানে হলো রাস্তা, এটসেট্রা আর অনেক কিছু পরিষ্কার করে। এবার হলো আবার আরেকটা আছে কি হোয়াট ডাস এ নিউজ পেপার হকার ডু, মানে একজন নিউজ পেপার বিক্রেতা কি করে। এ নিউজ পেপার হকার গিভস আস নিউজ পেপার এভরি মর্নিং, নিউজ পেপার বিক্রেতা কি প্রতিদিন সকালে আমাদেরকে নিউজ পেপার দেয়, ঠিক আছে। দেন তারপরে এখানে আছে কি হোয়াট ডাস এ পোস্টম্যান ডু, একজন একজন ডাকপিয়ন কি করে। এ পোস্টম্যান ডেলিভার লেটার্স, মানে লেটার্স মানে ওই বিভিন্ন পত্র আমাদেরকে কি প্রেরণ করে। এন্ড আদার্স আইটেম, অন্যান্য আইটেমও কি প্রেরণ করে। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ড পেলাম কি এই লেটার্স, ঠিক আছে, এই লেটার্স।
দেন এরপর আসি আরো নিচে গেলে আমরা একটা পাই কি, হোয়াট ডাস এ রিক্সা পোলার ডো, মানে একজন রিক্সা চালক কি করে, রিক্সা পোলার টেক্স ফ্রম আস ওয়ান প্লেস, মানে এক প্লেস টু আনাদার প্লেস, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদেরকে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে গেল কি, এখানে গেল কি প্লেস। ঠিক আছে, দেন আমরা আরো নিচে গেলে কি পাই দেখো, হোয়াট ডাস এ রাইটার, সরি হোয়াট ডাস এ ওয়েটার ডু, মানে একজন এই ওয়েটার শেফ কি কাজ করে। ঠিক আছে, এ ওয়েটার সার্ভ ফুড এট দ্য রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্টে যারা যায় ওদেরকে যে খাবার পরিবেশনা করে ওদেরকে বলে ওয়েটার। এরা কোথায় কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা A1টা ভালো করে বুঝতে পারলাম। দেন আমরা আসি এবার মেইন, এখানে আমাদের মেইন বিষয় লেসন 5-এর যে মেইন বিষয়টা আছে, মেইন যে স্টোরিটা আছে, ওটা এখন আমরা বাংলা অনুবাদ সহ ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এটা একটু এটা হলো তোমার বুলবুলের একটা স্টোরি। এখানে বলতে রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল, এই সব কাজ সম্পর্কে বলা হচ্ছে এখানে, বুলবুল সম্পর্কে, এন্ড আনসার দ্য কোয়েশ্চেন বিলো, মানে নিচে কিছু কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন গুলো আমাদের কি অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। বুলবুল, তাহলে এই এই স্টোরিটা মেইন ক্যারেক্টার হলো বুলবুল। ঠিক আছে, আমরা এটা সম্পর্কে একটু আগে জেনে নিই। এটা হলো বুলবুল হলো এই স্টোরির মেইন ক্যারেক্টার। ঠিক আছে, বুলবুল প্রতিদিন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে 5টা বাজে ঘুম থেকে উঠে, দেন তারপরে হলে স্ট্রিটে বের হয়ে যায়, এখান থেকে এসে রাবিশ ময়লা আবর্জনা কালেক্ট করে। সে একজন কি ক্লিনার, বুঝছো। সো ও ময়লা আবর্জনা বিভিন্ন কিছু কালেক্ট করে রাস্তাঘাট পরিষ্কার রাখে। ঠিক আছে, শঙ্কর নামে একটা এরিয়া এখানে তোমরা পড়ার সময় পাবা, ওইটা সে পরিষ্কার রাখে, পরিষ্কার রাখে। একদিন বুলবুল অসুস্থ হয়ে যায়, দেন দেখতে পরের দিন 2 দিন পর গিয়ে দেখতে তো ওই এলাকা পুরো ময়লা আবর্জনায় ভরে গেছে। তো এই তার থেকে বোঝা যাচ্ছে কি আমাদের পরিবেশে একজন পরিচ্ছন্ন কর্মীর প্রত্যেকটা মানুষের বিভিন্ন ইম্প্যাক্ট পরিবেশের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আমরা একটু আসলে এটা হলো সামারি, তোমরা বুঝতে পারছো। তো এখন তোমরা আমরা যখন এটা পড়বো তোমরা ইজিলি আরো ভালো করে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবে। ঠিক আছে, বুলবুল কালেক্ট, মানে বুলবুল কালেক্ট মানে কি, সংগ্রহ করে। কে সংগ্রহ করে, বুলবুল সংগ্রহ করে। কি সংগ্রহ করে, রাবিশ ফ্রম দা শঙ্কর এরিয়া ইন ঢাকা। তাহলে বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম দা শঙ্কর এরিয়া ইন ঢাকা। তাহলে ঢাকার একটা শঙ্কর এরিয়া আছে যেখান থেকে বুলবুল কি করে, ময়লা, রাবিশ মানে হলো ময়লা আবর্জনা, লিখে রাখো খাতা, খাতা করলে সুন্দর করে লিখে, রাবিশ মানে হলো ময়লা আবর্জনা। ঠিক আছে, ময়লা সংগ্রহ করা। ঠিক আছে, এভরি মর্নিং, প্রতিদিন সকালে, এভরি মর্নিং মানে কি প্রতিদিন সকালে। হি মানে কি বুলবুল, বুলবুল ওয়েকস আপ এট 5 o'clock, তাহলে কি সে প্রতিদিন সকালে 5টায় কি ঘুম থেকে উঠে, অ্যান্ড ওয়ার্ক অ্যালোন, ওয়ার্ক মানে ওয়ার্কস অ্যালোন মানে হাঁটে একাকী, দ্য স্ট্রিট অফ শঙ্কর, মানে শঙ্করের রাস্তায় সে কি একাকী হাঁটে। টুক কি করতে, টুক কালেক্ট রাবিশ, কি কালেক্ট করতে হাঁটে, ময়লা আবর্জনা কালেক্ট করতে সে শঙ্কর এরিয়া কি হাঁটে। ঠিক আছে, পিপল অফ শঙ্কর, মানে পিপল অফ শঙ্কর মানে শঙ্কর এরিয়ার, এই শঙ্কর যে এরিয়া আছে এই এরিয়ার মানুষ, পুট দেয়ার রাবিশ মানে রাখে তাদের রাবিশ, এই শঙ্কর এরিয়ার যারা মানুষ আছে তাদের রাবিশ, রাবিশ মানে কি ময়লা আবর্জনা রাখে, ইন প্লাস্টিক বিন মানে একটি প্লাস্টিকের পাত্রে রাখে, অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, মানে তাদের বাড়ির সামনে এই মানে একটি প্লাস্টিকের বিনে ময়লা আবর্জনা গুলোকে তারা রাখে। ঠিক আছে, দেন আমরা এরপর আসি কি, বুলবুল ওয়ালস, মানে বুলবুল হাঁটে ফ্রম কোথা থেকে, ডোর টু ডোর মানে এক বাড়ির দরজা থেকে আরেক বাড়ির দরজায় সে পড়ছে, বাড়ির দরজা গিয়ে টু কালেক্ট দেম মানে কি ওই ময়লাগুলো সংগ্রহ করে। যারা শঙ্করের যারা মানুষ আছে তারা ময়লা আবর্জনাগুলো তার একটা বালতি প্লাস্টিকের বিনে করে রেখে তাদের বাড়ির সামনে রাখে। যখন বুলবুল যায় প্রতিদিন, তো তাদের বাড়ির সামনে থেকে ওই ময়লার বিনগুলো থেকে এই ময়লাগুলো সংগ্রহ করে। ঠিক আছে, তাহলে সামটাইম, এখানে তারপর কি, সামটাইম দা বিন আর ভেরি ডার্টি, মানে সামটাইম মানে কি মাঝে মাঝে, সামটাইম মানে কি মাঝে, দা বিন মানে ওই ময়লার বিন গুলো, আর ভেরি, এটা এখানে আর কেন আছে কারণ হলে, কারণ বুলবুল তো শুধু একটা ময়লার বিন কালেক্ট করে, এখানে আছে কি বিনস মানে অনেকগুলো ময়লার জুড়ি। ঠিক আছে, তো এই জন্য এখানে ফারক পেয়েছে আর হয়েছে। ঠিক আছে, ভেরি ডার্টি মানে অনেক মানে নোংরা হয়ে যায়, এন্ড দা স্মল ব্যাট মানে যখন বিন, ময়লার বিন তো নোংরা হলে একটু দুর্গন্ধ ছড়াবে। ঠিক আছে, ব্যাড স্মেল। ঠিক আছে, তাহলে এখানে বলছে সামটাইম দা বিন আর ভেরি ডার্টি এন্ড দে স্মেল ব্যাড। ঠিক আছে, তাহলে ময়লার বিন গুলো যখন নোংরা হয়ে যায় তখন এগুলো কি অনেক মানে দুর্গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, বুলবুল কি এগুলো নিয়ে কি কোনো মাইন্ড করে, কারণ তার কাজে কি ময়লা সংগ্রহ করা, স্বাভাবিক ময়লার মধ্যে তো গন্ধ থাকবে, এটা তো ওর সাথে কি মানানসই। ঠিক আছে, বাট বুলবুল ডাজ নট
ডাস নট কেন আছে, বুলবুল হলো একটা থার্ড পার্সন, এই জন্য কি ডু ডিড ডাস থেকে এখানে ডাস আছে, ঠিক আছে, এই জন্য কি ডাসটা ইউজ হয়েছে, ঠিক আছে। বুলবুল হলো থার্ড পার্সন ব্যক্তি, যে জন্য। বাট বুলবুল ডাস নট মাইন্ড, সে বুলবুল কি করে না, কোনো মাইন্ড করে না, ঠিক আছে। হি টেক্স আউট এভরিথিং, মানে সে টেক আউট মানে কি সমস্ত কিছু নিয়ে নেয়, ওই ময়লা ঝুড়ি থেকে সমস্ত কিছু নিয়ে নেয়, আউট মানে বের করে আনে, এভরিথিং মানে সমস্ত ময়লা, ফ্রম দ্য বিন, ফ্রম দ্য বিন ওই ওই ময়লা ঝুড়ি যেগুলো আছে, বিন যেগুলো আছে, ওগুলো থেকে কি ময়লার যে আবর্জনা সংগ্রহ করে নিয়ে নেয়। অ্যান্ড পুট ড্যাম, এবার কোথায় রেখে দেবে, অ্যান্ড পুট ড্যাম ইন হিজ বিন। তো বুলবুল যেহেতু এখানে আছে, সে নিজে একটা তো বিন নিয়ে আসছে, যে সমস্ত ময়লাগুলো তার নিজের বিনে করে নিয়ে সে অন্য জায়গায় নিয়ে যায়, যেখানে ময়লা ফেলে ওই জায়গায় নিয়ে ফেলে আসে, ঠিক আছে। অ্যান্ড পুট ড্যাম ইন হিজ বিন মানে বুলবুলের, হিজ বিন মানে বুলবুলের নিজের যে ঝুড়ি আছে ওই ঝুড়িতে করে নিয়ে যায়, ঠিক আছে। হি বিলিভ, হি মানে কি এখানে বুলবুল, হি বিলিভ দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, মানে বুলবুল বিশ্বাস করে যে সকল কাজই গুরুত্বপূর্ণ। দা ওয়ার্কস, হি, এখানে কি আছে, হি ওয়ার্কস, হি কি আছে এখানে দেখো একটা জিনিস, এখানে ওয়ার্ক, ওয়ার্ক না হয়ে এস কেন হচ্ছে দেখো, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে থার্ড সাবজেক্ট যদি এটি হি হলো, এখানে কি সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় বারোর সাথে কি এস বাই এস, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার বার কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে, এই জন্য এই ওয়ার্ক বার ওর সাথে এস যোগ করে ওয়ার্কটা আমরা কি করছি, সিঙ্গুলার করছি, আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। এই জন্য হি ওয়ার্কস হার্ড এভরি ডে, সে ওয়ার্কস হার্ড মানে সে প্রতিদিন পরিশ্রম করে, টু কিপ দেন, কিপ দিস এরিয়া, তো মানে ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, মানে সে কঠোর পরিশ্রম করে, টু ক্লিন, টু কিপ দিস এরিয়া ক্লিন মানে ওই এরিয়া পরিষ্কার রাখার জন্য বুলবুল অনেক কি পরিশ্রম করে। এবার আমরা পরের পেজে যাই, ঠিক আছে। লাস্ট মান্থ মানে গত মাস, বুলবুল ওয়াজ সিক, সিক মানে কি হওয়া, অসুস্থ, আমরা সিক মানে কি জানি, অসুস্থ। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ কি হয়েছিল, অসুস্থ হয়েছিল, ফর 2 days, কয়দিনের জন্য, 2 দিনের জন্য সে কি হয়েছিল, অসুস্থ হয়েছিল। সো তারপর কি হয়েছে দেখো, সো হি কুড, হি মানে কি বুলবুল, বুলবুল কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে কি এই ময়লাগুলো কালেক্ট করার জন্য কি আসতে পারেনি, কি জন্য আসতে পারে, কারণ সে কি ছিল, অসুস্থ ছিল, এই জন্য সে কি আসতে পারে না, ঠিক আছে। তো তারপর কি হয়েছে দেখো, দ্য পিপল অফ শঙ্কর, তার মানে জানি শঙ্কর এরিয়া যারা পিপল আছে, আহ আর অয়ার মানে পিপল অফ শঙ্কর মানে এখানে অনেকগুলো পিপল আছে, এই জন্য এটা প্লুরাল, এই জন্য কি আমাদের এখানে কি অয়ার ইউজ মানে অতীতের কথাগুলো বুঝাচ্ছে, এই জন্য কি অয়ার হয়েছে, ঠিক আছে। অয়ার ইন গ্রেট ট্রাবল মানে তারা, ট্রাবল মানে কি অনেক সমস্যায় ভুগছিল, কারণ ওই বুলবুল আসতে পারতেছে না, তার ময়লাগুলো সবগুলো জমে আছে, তো ওরা অনেক সমস্যায় ভুগছিল, ঠিক আছে। দ্য গড পিলস, এটা কি বল, দ্য গড পিলস অফ রাবিশ মানে কি, পিলস অফ পিল মানে হলো স্তূপ, পিলস মানে কি স্তূপ, অফ রাবিশ কিসের রাবিশ, ময়লার স্তূপ, ময়লার স্তূপ মানে দ্য গডটা জমিয়ে রাখছিল ময়লার স্তূপ, ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ জমা হয়ে গেছিল, কেন, কারণ বুলবুল আসতে পারতেছে না এই ময়লাগুলো কালেক্ট করতে, একদিন রাখতেছে, 2 দিন রাখতেছে, তাহলে ময়লাগুলো কি জমে গিয়েছিল, ঠিক আছে। দা হোল এরিয়া, হোল মানে সম্পূর্ণ, দা কি, দা হোল এরিয়া, এরিয়া মানে সম্পূর্ণ এলাকা, ঠিক আছে, বিকাম ডার্টি অনেক নোংরা হয়ে গেছিল, অ্যান্ড আনহাইজেনিক কারণ ওদিকে অস্বাস্থ্যকর হয়েছিল, তাহলে কি যখন যেহেতু বুলবুল আসতে পারে নাই ময়লাগুলো জমা ছিল, তাহলে ময়লা যেহেতু ছিল এখানে দুর্গন্ধ ছড়াইছে, সেই জন্য কি পুল বা পুরো এরিয়া কি ডার্টি নোংরা হয়ে গেছিল, এবং কি আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর হয়েছিল। হোয়েন মানে যখন বুলবুল গেট ওয়েল, যখন বুলবুল কি হলো, সুস্থ হলো, হি কাম ব্যাক সে ফিরে আসলো, কোথায় ফিরে আসলো, এই শঙ্কর, শঙ্কর এরিয়া সে কি ফিরে আসলো, ঠিক আছে। হি কালেক্ট এভরিথিং ফ্রম অল দ্য বিনস মানে ওই যে জমা ময়লাগুলো ছিল সবগুলো সে তার বিনে কি সংগ্রহ করে নিল, ঠিক আছে। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফিল সিক এগেইন মানে, তারপর বুলবুল বলে সে ডাজ নট সে চায় না, ওয়ান ওয়ান মানে সে চায় না, টু ফেল মানে আবার ফতে কোথায়, সিক অসুস্থ হইতে, এগেইন মানে কি আবার, সে মানে কি বুলবুল আবার অসুস্থ হইতে চায় না, কেন চায় না, কারণ তার একবার অসুস্থতার কারণে পুরো এরিয়া কি এটা সে আসতে পারে নাই, তার পুরো এরিয়া কি নোংরায় ভরে গিয়েছিল, সে সে কি আবার চাইবে আমি আবার অসুস্থ হয়ে যাই, কারণ সে আবার যদি অসুস্থ হয়ে যায় শঙ্কর এরিয়ার মানুষ আবার কি আবার ট্রাবলে আবার অসুবিধায় পড়া যাবে, ঠিক আছে, সেই জন্য বুলবুল চাচ্ছে, বুঝুন ডাজ নট ওয়ান্ট টু ফিল সিক, সে আবার কি আর অসুস্থ হইতে চায় না, ঠিক আছে। এবার এখানে দেখো হি রিয়েলাইজ মানে কি সে কি অনুভব করতে পারলো যে
ইফ রিয়েলাইজ মানে কি অনুভব করা, সেই হি রিয়েলাইজ কে অনুভব মানে বুলবুল অনুভব করতে পারবে। ইফ হি স্টপ ওয়ার্কিং, যদি ইফ মানে হলো কি যদি, হি স্টপ মানে কে স্টপ, যদি বুলবুল ওয়ার্কিং মানে বুলবুল যদি কাজ করা বন্ধ করে দেয়, ইভেন ফর এ ফিউ ডে মানে সামান্য কিছু দিনের জন্য যদি কাজ করা বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু বিগ ডাস্টবিন। এখানে বলতেছে কি যদি বুলবুল কাজ করা সামান্য দিনের জন্য বন্ধ করে দেয়, পুরো এরিয়া ডাস্টবিনের রূপ নেবে। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝলাম? বুঝলাম যে সমাজে একজন ক্লিনারেরও অনেক গুরুত্ব রয়েছে। যদি একজন ক্লিনার যদি সমাজে যদি বর্জ্য পরিষ্কার না রাখে, আমাদের পুরো পরিবেশটা কি দূষিত হয়ে যাবে। এই জন্য কোনো কাজকে আমাদেরকে ছোট করে দেখা যাবে না। এটা হলো পুরো বুলবুলের এই প্যাসেজটার অনুবাদ। আশা করতেছি তোমরা বুঝতে পারছো। তাহলে এইবার আমাদের মেইন কাজ হলো তোমাদের পরীক্ষায় এই ধরনের একটা, তো এগুলোকে বলে সিন প্যাসেজ। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এই ধরনের সিন প্যাসেজ গুলো থাকবে। সিন প্যাসেজের পরে তোমাদের এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, কিছু 5টা কোয়েশ্চেন থাকবে, তোমাদের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এখানে B1 কি বলতেছে দেখো, নাও আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন ইন পেয়ার্স। ঠিক আছে, মানে এই মানে কোয়েশ্চেন গুলোর আমাদেরকে এখন আনসার করতে হবে। ঠিক আছে, আমরা একটা একটা আনসার করা শুরু করতে। 1 নম্বর দেখো, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ। তাহলে এখানে দেখতেছি কি বুলবুল কয়টায় ঘুম থেকে উঠে। তাহলে আমরা প্যাসেজে চলে যাচ্ছি, এখানে দেখি তো এই দেখো এখানে আছে কি মানে কি বুলবুল, বুলবুল ওয়েক আপ 5 o'clock। কয়টা বাজে ঘুম থেকে উঠে? 5টা বাজে ঘুম থেকে উঠে। তো এখানে আছে কি, তাহলে আমরা লিখবো যে এইটুকু বাদ দিব, এইটুকু পরিতা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন মার্কের অংশ 12 পর্যন্ত এগুলো বাদ দিবা। ঠিক আছে, এগুলো দেওয়া না, তো জাস্ট বুলবুল, বুলবুল ওয়েক আপ wake up at 5 o'clock every day, wake up at 5 o'clock every day। ঠিক আছে, প্রশ্ন এটা করে আমি কি আর একটু পরে করে তোমাদেরকে এই একটা পিডিএফ দিব, তো এখান থেকে স্ক্রিনশট গুলো নিতে পারবে, এটা ওপেন করবে। ঠিক আছে, এবারে এখানে আছে দেখো, এবার এখানে আছে হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ। এখানে বলতে হোয়ার মানে কোথায়, ডু দ্য পিপল অফ শঙ্কর, শঙ্কর এরিয়ার মানুষ পুট রাখে দেয়ার রাবিশ। তাহলে আমরা পেজে কি বলছিলাম, শঙ্কর এরিয়ার মানুষরা কি তাদের ময়লা আবর্জনা কোথায় রাখতো? তাদের বাড়ির সামনে বিনে করে রাখতো। এখানে কোথায়, এই দেখো শঙ্করের রাবিশ কোথায় লাগে? তাদের বাড়ি। দ্য পিপল অফ শঙ্কর, এই দেখেন দ্য পিপল অফ শঙ্কর, এখানে পুরো লাইনটি দেখো, দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিন অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। তাহলে তাদের বাড়ির সামনে তারা কি এই ময়লা আবর্জনা গুলো রাখতো। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। তাহলে এবার দেখো প্রশ্ন একটা, সি নাম্বার প্রশ্ন দেখো, হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। তাহলে বুলবুল কেন চিন্তা করলো যে অল জব আর ইম্পর্টেন্ট? কারণ দেখো একটু ক্লিনার যদি সমাজে যদি না থাকে, পুরো পরিবেশটা কি দূষিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সঠিক তথ্য পরিবেশে প্রতিটা মানুষের এই সমাজে বা পরিবেশের জন্য খুবই কি দরকার তাদের কাজ করা। ঠিক আছে, ওই জন্য বুলবুল মনে করতেছে কি অল জবস আর ইম্পর্টেন্ট। এটা আমরা কিভাবে সাজিয়ে রাখবো এখানে দেখো, আমি তোমাকে দেখাই। এখানে আমি একটু করে যদি দেখাই তোমাদের, এখানে আছে হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুলবুল থিঙ্ক দ্যাট, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তী খাতা নোট ডাউন করে নিবে। ঠিক আছে, বুলবুল থিঙ্কস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট বিকজ এভরি জব হেল্প সোসাইটি ইন সাম, মানে প্রতিটা জব সোসাইটি সমাজে সহায়তা করে। ঠিক আছে, জাস্ট লাইক হিজ জব কিপ দ্য এরিয়া ক্লিন অ্যান্ড হেলদি। যেমন বুলবুলের জবে কি করে, পুরো এরিয়াকে ক্লিন রাখে এবং কি হেলদি রাখে। ঠিক আছে, দেন তারপর আমরা যদি পরবর্তীতে যাই, আরেকটা কোয়েশ্চেন আছে কি 3 নম্বর দেখো, হোয়াট হ্যাপেন হোয়েন বুলবুল বিকাম সিক। কি হয়েছিল যখন বুলবুল সিক হয়েছিল? বুলবুল 2 দিনের জন্য অসুস্থ হয়ে গেছিল, আসতে পারেনি। এটা কি হয়েছে, পুরো এরিয়া নোংরা আবর্জনায় ভরে গেছিল। এখান থেকে কেউ ময়লা কালেক্ট করে না, সবাই বাড়ির সামনে ময়লাগুলো রাখতে রাখতে বাড়ির সামনে কি ময়লার স্তূপ জমে গেছিল এবং পুরো এরিয়া কি ডার্টি এবং কি আনহাইজিনিক হয়েছে। তো এটা তোমরা কিভাবে সাজা লিখবা একটু আমি দেখা। ঠিক আছে, এখানে দেখো আমি তোমাদেরকে সাজিয়ে দিছি, এটা জাস্ট এখান থেকে দেখো। যেখানে কি হোয়াট হ্যাপেন হোয়েন বুলবুল বিকাম সিক, এখানে আছে কি হোয়েন বুলবুল বিকাম সিক, যখন বুলবুলকে অসুস্থ হয়েছিল, হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সেই ময়লা আবর্জনা কালেক্ট করতে আসতে পারেনি। এজ এ রেজাল্ট, এর ফলে পিলস অফ রাবিশ মানে ময়লার স্তূপ জমে গেছিল ওয়াইটস ইন ফ্রন্ট অফ
দেয়ার হাউস, তাদের বাড়ির সামনে জমা ছিল, যেটা পেসেজে আছে। এন্ড দ্য হোল এরিয়া বিকাম ডার্টি এন্ড আনহাইজিনিক, মানে পুরো এরিয়া কি নোংরা হয়ে গেছিল এবং কি অস্বাস্থ্যকর হয়ে গেছিল, ঠিক আছে। আবার পরবর্তী প্রশ্ন দেখো, এরপর আসলে কি when we what will happen if বুলবুল ফেল সিক again, যদি আবার এটা তোমাদের ইমাজিন করে লিখতে হবে, যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায় কি হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যদি বুলবুল ফিল সিক অ্যাগেন এভাবে লিখে, আমরা যদি ইফ ইফ বাদ দেবো, বুলবুল সিক বুলবুল ফল সিক অ্যাগেন, যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায় তাহলে কি কি হইতে পারে, অসুস্থ হয়ে আবার পুরো এরিয়া নোংরা হয়ে যাবে, ডার্টি হয়ে যাবে, এগুলো তো হইতে পারে, ঠিক আছে। তাহলে এটা আমরা এখান থেকে দেখি কত। আচ্ছা, তাহলে দেখো এখানে হোয়াট, এখানে কোথায় কোথায় হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফিল সিক অ্যাগেন। এখানে দেখো ইফ বুলবুল ফিল সিক অ্যাগেন দ্য রাবিশ উইল ফিলস আপ অ্যাগেন, মানে কি হবে, রাবিশ মানে ময়লা আবার কি স্তূপ হয়ে যাবে, এন্ড হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, যেটা সে মানে পেসেজে সেন্টেন্সের লাইনটা আছে, ঠিক আছে। হোল এরিয়া বিগ অ্যাগেন কি আবার কি ডাস্টবিনে রূপান্তর হবে, ঠিক আছে। তো এবার আমরা আসি, আবার আমরা এখানে চলে যাই স্লাইডে। এরপর এক নম্বর কি আছে, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম, মানে যদি তুমি তার সাথে দেখা করো তুমি কি বলবে তাকে, ঠিক আছে। এটা তোমার এটা ইমাজিন করে তোমার ধারণা থেকে পেসেজে, আর ধারণা তো আশা করি বুঝতে পারছো, এখান থেকে ধারণা থেকে লিখতে হবে এটা। এখানে কেন আছে দেখো, আমি সাজা দিচ্ছি একটু দেখো, ইফ আই মিট বুলবুল আই উইল থ্যাংক হিম, এটাকে ধন্যবাদ দিব, ফর হার্ড ওয়ার্ক, তার পরিশ্রমের জন্য তাকে আমি কি দেবো, ধন্যবাদ দিব, এন্ড টেল হিম হাউ ইম্পর্টেন্ট হিজ জব ইজ ফর আস, মানে কি তার কাজটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা আমরা কি তাহলে বলবো, ঠিক আছে। এই হলো বিষয়, ঠিক আছে। আশা করতেছি প্রশ্নগুলো তোমরা একটু এটা ইয়া নিতে পারো, এটা স্ক্রিনশট রাখতে পারো, তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে। আর পেজেস থেকে খুঁজে বের করে নিতে পারবে, এগুলো ইজিলি পেজে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা আবার আমাদের পার্টে স্লাইডে চলে যাই। ওকে, তাহলে এগুলো বাকিগুলো তেমন এত গুরুত্বপূর্ণ না, ল্যাঙ্গুয়েজ এটা গুরুত্বপূর্ণ না। এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, এখানে দেখো, এখানে একটা বিষয় বলছে কিছু, দেখো এই এখানে বিথির মধ্যে এখানে বলতেছে কি, আন্ডারলাইন অল দ্য ভার্ব ইন দ্য টেক্সট অন বুলবুল, মানে এখানে বুলবুলের যে টেক্সটে যতগুলো ভার্ব আছে সবগুলো আন্ডারলাইন করতে হচ্ছে। রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ অল দ্য ভার্বস ইন দ্য প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স, মানে কি বলতে রাইট ডাউন দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। অলসো রাইট ডাউন দ্য প্রেজেন্ট টেন্স ফ্রম অফ দ্য ভার্ব ইনটু ফার্স্ট, মানে প্রেজেন্ট টেন্সের যেগুলো আছে এগুলো ফার্স্ট টেন্সে লিখতে হবে, ফার্স্ট টেন্সের যেগুলো আছে এগুলোরে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তো আমি এটা তোমাদের একটু ভালো করে সাজিয়ে দিয়েছি, এখানে একটা লিখতে পারবা। স্লাইডে যেন নিচের দিকে নামাই, এদিকে দেখো, এইখানে দেখো, এখানে আমরা পুরো পেজেস থেকে এই ভার্ব গুলো পাইছি, ঠিক আছে। এখানে আমরা ফাইল প্রথম কি ওয়েক্স আপ পাইলাম, এখানে কি ওয়েক্স আপের তোমার হলো পাস্ট ফর্ম, হলো এদিকের গুলো প্রেজেন্ট ফর্ম আর এদিকের গুলো হলো পাস্ট ফর্ম, ঠিক আছে। এর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে থেকে ওয়াক্স আপ, তাহলে আমার এখানে বলো ওয়াক আপ, ঠিক আছে, ওয়াক আপ, এখানে থেকে ওয়াক্স আপ, আপ এটা প্রেজেন্টে, আর ওয়াক আপ হলো কি পাস্ট, ঠিক আছে। তারপর এটা কি কালেক্টস, এটা কি আছে কালেক্টস, এবার কালেক্টেড, কালেক্টস কি কালেক্টেড, ঠিক আছে। ওয়ার্কস, ঠিক আছে, এটা ওয়ার্কড, ঠিক আছে। পুট, পুট, লিভস, লেফট, ইজ আমরা জানি ইজ আর এর পাস্ট ফর্ম কি ওয়াস হয়, ডাস পাস্টে কি হয় ডিড, টেক্স টু, ঠিক আছে। এরপর আমরা নিচে দিলাম হাই বিলিভস, আমরা ফার্স্ট কি হবে বিলিভ, ঠিক আছে। দেন তারপর আরো নিচে আর কতগুলো পাইছে, এগুলো কি ওয়ার্কস, ওই আমরা পর দিয়ে পড়ালাম ওয়ার্কস, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে। ক্যান ফার্স্ট ফর্ম হলো পুট, গেট অথবা কি গেটস আমরা ফার্স্ট ফর্ম হলো গট, এদিকে আছে বিকামস, ফার্স্ট ফর্মে গেলে হলো বিকাম, ঠিক আছে। সরি এটা বিকেম হবে, ফার্স্ট ফর্ম হবে বিকেম, এটা হচ্ছে কি রিয়েলাইজ, আর এটা হলো রিয়েলাইজড, ঠিক আছে। এদিকে হবে স্টপস আর এটা স্টপ। তো আশা করি তোমাদেরকে এই প্যাসেজ এর মাধ্যমে আমরা সম্পূর্ণ বুলবুলের পার্টটা শেষ করতে পারছি, লেসন 5টা। আশা করতেছি তোমরা এই পার্টটা সুন্দর করে বুঝছো। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা লেসন 6 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা এবং ইংলিশ মেন্টর প্ল্যাটফর্মের সাথে থাকবা। এই প্ল্যাটফর্মে তোমাদেরকে আমি প্রতিনিয়ত এই ধরনের ইংলিশের প্যাসেজ গুলো বাংলা অনুবাদ করে সুন্দর করে বুঝিয়ে দিব, ঠিক আছে।
তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লেসন শেষ করলাম।